আমি শুনে আসলাম শিমুলতলা থেকে, যারা কোনো ব্যক্তির ভোট চায়, যারা কোনো রাজনৈতিক সমর্থক, ইমাম সাহেব আপনাদের ইমামতি করার কোনো অধিকার মুসলিম রাষ্ট্রে নাই। মুসলিম রাষ্ট্রের ইমাম হবে নিরপেক্ষ ইমাম, কওমের ইমাম, কওমের মাওলানা, কওমি মাদ্রাসা থেকে পাশ করা ব্যক্তিরা। আজকে এরা কত জানেন? আল্লাহর পরিমাপ যন্ত্রের সাথে, আল্লাহর গজব বেহেশতের সাথে তাদের এই ফেদা মার্কা দাড়ি পাল্লার তুলনা করে। কোথায় কাঠের আর দেখতে, অধিকাংশ ডিজিটাল পরিমাপ যন্ত্র। কোথাও দিচ্ছে ডালি দিয়ে, কোথাও দিছে টুকরি দিয়ে, কোথাও দিছে ওই চাল ধোয়া যে পানি ঝাঁচড় দিয়ে। আরে আল্লাহ দাড়ি পাল্লা, আল্লাহর পরিমাপ যন্ত্র, আল্লাহর গজব বেহেশত আল্লাহ পৃথিবীতে কাউকে দেয়নি। যদি কোরআন শরীফের কোনো কিছু দিয়ে দেখাতে পারো, আলেম ওলেমা মুশায়েখ এবং ইসলামী চিন্তাবিদদের কাছে আগে সেই জিনিসটা উপস্থাপন করো। তারা বলে ভোটের সময় ভোট সব কিনে নিবে, মহিলাদের টাকা, কম্বল আর 3 পিস আর বিকাশ দিয়ে। কেউ যদি বিকাশ নাম্বার চায় 999-এ ফোন দিবেন। কেউ যদি কম্বল আর 3 পিস টাকা নিয়ে আসে 999-এ ফোন দিবেন। কারণ আপনার একটা ভোট আমানত, 5 বছরের রাজা নির্বাচনের ভোট সঠিক জায়গায় না পড়লে এর খেসারত দিতে হবে 5টা বছর। এই জিনিসটা বিবেচনা করবেন। 15 বছর একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি, 80টা মামলার আসামি হয়েছি। লোহার রড দিয়ে মেরে আমার পায়ের হাঁটু পচাই দিছে ভাই। জয়নাল আবেদিন ফারুককে বাঁচাতে যে আমার এই হাতের হাড্ডি এখনো সোজা হয়নি। রাত্রে অসহ্য যন্ত্রণা হয়, ওষুধ না খেলে এই ব্যথা আমার মুক্ত হয় না। এইরকম পরিস্থিতি। সেইখানে তারা বলে যে তারা নাকি বাঁশের লাঠি নিয়ে ভোট কেন্দ্রে যাবে। আজকে জেলা প্রশাসককে বলতে চাই, 15 বছর লড়াই করেছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। বিএনপির সবাই আমরা, শত শত মামলার আসামি, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে কতজনকে। আমার রাজনৈতিক সহকর্মী ইলিয়াস আলীকে আমি এখনো পাইনি। আমার রাজনৈতিক সহযোদ্ধা চৌধুরী আলমকে এখনো আমি পাইনি। সালাউল নানুর বাবুকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। মা বোনেরা আপনারা সবাই দেখেছেন। জামাত ইসলাম কবিরকে হত্যা করেছে আন্ডারাপাড়াতে, আপনারা সবাই জানেন। জামাত ইসলাম চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা জালালকে হত্যা করেছে পৌরসভায়, মা বোনেরা আপনারা সবাইকে জানেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার সামনে নতুন উত্থাপন বিশ্বজিৎকে হত্যা করেছে, হত্যা করেছে কলিজার টুকরা সন্তান রিবুকে, হত্যা করেছে জামিল আক্তার রতন ডাক্তারকে। আর চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল, থানা স্বাস্থ্য এবং সদর হাসপাতালে সমস্ত শিবিরের এই সমস্ত ক্যাডারকে নিয়ে এসে চাকরি বদলি করে নিয়ে এসেছে এই লতিফুর রহমান আর এই স্বাস্থ্য মন্ত্রণালয়। রোগীরা হাসপাতালে যাচ্ছে, প্রত্যেকটা রোগীর কাছে দাঁড়িপাল্লার ভোট যাচ্ছে। আজকে জামাত ইসলামের ইমামেরা খুতবাতে বলছে দাঁড়িপাল্লায় ভোট দাও। আমি শুনে আসলাম শিমুলতলা থেকে, যারা কোনো ব্যক্তির ভোট চায়, যারা কোনো রাজনৈতিক সমর্থক, ইমাম সাহেব আপনাদের ইমামতি করার কোনো অধিকার মুসলিম রাষ্ট্রে নাই। মুসলিম রাষ্ট্রের ইমাম হবে নিরপেক্ষ ইমাম, কওমের ইমাম, কওমের মাওলানা, কওমি মাদ্রাসা থেকে পাশ করা ব্যক্তিরা। এই কওমিকে স্বীকৃতি দিতে গিয়েছিল 2001 সালে বিএনপি। সেদিন জামাত ছিল আমাদের জোটের অংশ, নিজামী আর মুজাহিদি ছিল মন্ত্রী। তারা আমাদেরকে স্বীকৃতি সেদিন দিতে দেয়নি। এই কওমিরা জীবন দিয়েছে। 7টা চত্বরে কোন জামাতকে জীবন দিতে কেউ দেখেনি। বাচ্চা বাচ্চা মাদ্রাসার ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে গেছে। হাতে কোরআন শরীফ, বুকে ঈমানি জোর, আকীদার জোর নিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল তৎকালীন সরকার। একটা হাফেজের পবিত্র দেহ যখন আমি ভাগাড়ে দেখেছি, একটা হাফেজের পবিত্র মৃতদেহ ওই সিটি কর্পোরেশনের ময়লায় দেখেছি, ট্রাকে দেখেছি, নর্দমার ভিতর থেকে বের করেছে। মুসলমানের মেয়ে হিসেবে আমার কলিজা ভেঙে খান খান হয়ে গেছে। শপথ নিয়েছি যে ইসলামকে বিকৃত করার রাজনীতির পরিসমাপ্তি বাংলাদেশের মাটিতে ভোটের